এই গাইস কি অবস্থা? তো আজকে আমাদের কাছে আছে একটা জাতীয় মাইক বলার কারণ হচ্ছে মোটামুটি যত ইউটিউবার আছে ম্যাক্সিমাম ইউটিউবাররাই এক না এক সময় আসলে বয়া M1 মাইকটা ইউজ করছে। তো আজকে আমাদের কাছে হচ্ছে বয়া M1 Pro হচ্ছে M1 এর আপডেট ভার্সনটা। তো মোটামুটি M1 এ যেই সব ফিচারগুলো ছিল না ওইগুলো হচ্ছে M1 Pro-তে দেওয়া হয়েছে। তো চলুন আজকে এটা আনবক্স করি, তারপরে দেখি কী অবস্থা। আসলে প্যাকেটের উপরে তেমন কিছু দেখানো নাই, তারপরে হচ্ছে আমি যেগুলো ইনফরমেশনগুলো আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই দেখতে পারতেছি ওরা একটা কাউচ দিছে, ব্ল্যাক কাউচ, ভিতরে হচ্ছে মাইকটা, ওটা পরে দেখতেছি। কাগজপত্রের মধ্যে দিছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, রাইট, ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে ওদের ইউজার ম্যানুয়াল গাইড, ওকে। আর দুইটা বড় স্টিকার দিছে, যেগুলো কোনো সময় লাগবে না আমার। তো এখানে একটা কাউচের ভিতরে হচ্ছে আমাদের বয়া M1 Pro মাইক্রোফোনটা। বিল্ড কোয়ালিটি খুব ভালো বলতে হ্যাঁ মোটামুটি। এখানে কি দিছে, ওকে, ঢেলে দেই। আচ্ছা, এখানে হচ্ছে ওরা একটা ফিল্টার, এটা হচ্ছে ওদের ওই নেকের সাথে যে ক্লিপ করার জন্য যে ক্লিপটা থাকে ওই ক্লিপটা। আর একটা অ্যাডাপ্টার দিছে। ওকে, তো আমরা মাইকে চলে যাই। তো মাইকের হচ্ছে এই হচ্ছে মাইক্রোফোন হচ্ছে এখানে লাগবে 6 মিটার কেবল, বিশাল তার। আমি আসলে মোটামুটি বাইক ব্লগগুলো যে দেখি ওগুলোর মধ্যে দেখি যে ওই বাইকের ব্লগাররা হচ্ছে বয়া M1 Pro ইউজ করে। তো আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে এত বড় একটা তার ওরা কীভাবে হেলমেট বা ওদের হচ্ছে নিজের সাথে ক্যারি করে। ওকে, সো এখন দেখতে পারতেছেন যে একটা দুইটা বাটন আছে, দুইটা বাটনের মধ্যে একটা হচ্ছে ক্যামেরা আর নিচে হচ্ছে অফ স্মার্টফোন। তো ক্যামেরায় দিলে মোটামুটি অন্য অন্য যত ডিভাইস আছে ক্যামেরার সাথে ইউজ করা যায় বা পিসি এগুলোর সাথে ইউজ করা যায়। স্মার্টফোনে যখন ইউজ করবেন তখন হচ্ছে নিচে দিলে পরে হচ্ছে স্মার্টফোন। আর সুইচগুলো তত একটা প্রিমিয়াম লাগতেছে না। এনিহাও 1500 টাকার মধ্যে আর আপনি কি এক্সপেক্ট করবেন এর থেকে বেশি। তো এখানে 0 to 10 dB -10 dBর একটা সুইচ দিছে ওরা। তো এখানে হচ্ছে 0 dB হচ্ছে 0 হচ্ছে নর্মাল, আর -10 dB হচ্ছে যদি আপনার আশেপাশে অনেক বেশি নয়েজ হয় তখন -10 dBতে দিলে ওটা হচ্ছে নয়েজটা ক্যান্সেল করে দেয়। আর নিচে হচ্ছে এখানে আপনার হচ্ছে যখন রেকর্ড করবেন তখন লাইভ আপনার রেকর্ড আপনি নিজে শোনার জন্য এখানে হচ্ছে একটা পোর্ট দিয়ে দিয়েছে। তো ভিতরে এখানে দেখি এটা এভাবে ঘুরালে খুলে যায়। তো খুলে ফেললে আমরা এখানে দেখতে পাবো একটা ব্যাটারি আছে। তো আপনার ইউজ করার আগে সবসময় এখানে এই যে প্লাস্টিকটা সরাই নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এটা কাজ করবে না। ওকে, তো আমরা এখন এটার একটা টেস্ট করি। ওকে, সো এখন আপনারা আমাকে হচ্ছে iPhone 7-এর যে স্টক ইয়ারফোনটা দেওয়া থাকে ওই ইয়ারফোনের মাইক্রোফোন থেকে আমার কথাগুলো শুনতেছেন, আর এতক্ষণ আমি প্রিভিয়াসের ভিডিওটায় এই ইয়ারফোনটা থেকেই ভিডিওটা রেকর্ড করছি। তো চলেন এখন আমরা M1 Pro-তে চলে যাই। ওকে, তো আমি এখন বড় M1 Pro দিয়ে অডিও রেকর্ড করতেছি OBS স্টুডিও থেকে। আপনারা যেটা শুনতেছেন এটা একদম টোটালি র ফাইল। আর এখন আপনারা শুনতেছেন যে ব্যাকগ্রাউন্ড থেকে হিচিং হচ্ছে, আমি কথা বলি না বলি আর অনেক নয়েজ ক্যাপচার করতেছে। তো এখন এটা কারণ হচ্ছে যে আমি ডেস্কটপ থেকে রেকর্ডিং করতেছি, আর ডেস্কটপে হচ্ছে একটা আর্থিংয়ের ব্যাপার স্যাপার থাকে। তো এখন কথা হচ্ছে এটা থেকে আমরা বাঁচবো কীভাবে। তো এটার জন্য আপনার মেইনলি হচ্ছে যদি OBS থেকে করতে চান তাহলে OBS থেকে সহজেই করতে পারবেন। এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে হচ্ছে আপনার অডিও প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে দেখবেন যে 3টা অপশন আছে। তো এখান থেকে হচ্ছে মনিটর অ্যান্ড আউটপুট দিয়ে আপনি হচ্ছে শুনতে পারবেন লাইভ যে আপনার কত হিচিং হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, আপনি নিজে যা কথা বলবেন ওইটাই শুনতে পারবেন। তো আমার আপাতত দরকার নেই, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো আবার আপনি সেটিংয়ে যাবেন, এই ফিল্টার্স আছে, ফিল্টার্সে যাবেন। ফিল্টার্সে যাওয়ার পরে এখানে প্লাস চিহ্নের সাইনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে নয়েজ সাপ্রেশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নয়েজ সাপ্রেশন দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে, তো আপনার যদি এখানে গ্রাফিক্স কার্ড থাকে, এনভিডিয়া হোক AMD হোক, দ্যাট ডাজ ম্যাটার। এখানে হচ্ছে আপনার যদি গ্রাফিক্স থাকে তাহলে এখানে এই অপশনটা আপনি পাবেন। আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, এখানে হচ্ছে এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটা পাওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে আপনার এই কমিয়ে বাড়িয়ে যেভাবে হচ্ছে আপনার হিটিং সাউন্ডটা কমবে ওইভাবে আপনি কমায় বাড়ায় নিতে পারবেন, সমস্যা হবে না।
আর যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তো আপনি এটা পেয়ে যাবেন, এটা পেলে আর কোনো সমস্যা নেই, ও নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে। তো এখন শুনতে পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো হিটিং সাউন্ড হচ্ছে না। তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে প্লাসে গিয়ে যদি আপনার কম্প্রেসারে যান, তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ভয়েস হচ্ছে যদি বেশি করতে চান তাহলে এখান থেকে বাড়ায় দিবেন। দেখতে এখন বুঝতেই পারতেছেন আপনারা যেমন সাউন্ডটা বেড়ে গেছে। তো আবার যদি কমাইতে চান তাহলে এখানে কমাই দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে মোটামুটি আপাতত আমার একটা দরকার নেই, আমি এটা কেটে রিমুভ করে দিলাম। আর এখানে হচ্ছে আপনার যে হচ্ছে 0 dB থেকে -10 dB যে শিফট করলে পরে, তো এখন আমি 0 dB থেকে -10 dB শিফট হয়ে দেখবো যে আমার অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে। তো এখন আমি আছি 0 dB আপনারা আমার কথা শুনতে পারতেছেন। তো এখান থেকে যদি আমি এখন -10 dB শিফট করি তাহলে এখন আপনারা শুনতে পাচ্ছেন যে আমার নয়েজটা মনে হয় একটু লো হয়ে গেছে। তো আসলে এটা যদি বাজেট কম থাকে আপনি এমন নিয়ে ওটা হচ্ছে রেকর্ড করার পরে আপনি রেকর্ড ফাইলটা ছোটোখাটো এডিট করে একদম সিম্পল বেসিস এডিট করার পরে আপনি হচ্ছে এটা আপলোড করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি অবভিয়াস থেকে রেকর্ডিং না করতে চান, ডিফল্টে যদি করতে চান তাহলে ডিফল্টে কীভাবে করবেন? তো এটার জন্য আপনারা কন্ট্রোল পেনে যেতে হবে। কন্ট্রোল পেনে যাওয়ার পরে আপনি হার্ড অ্যান্ড সাউন্ডে যাবেন, এখানে সাউন্ড অপশন পাবেন, এখানে যাবেন। সাউন্ডে যাওয়ার পরে এই যে রেকর্ডিং আছে, রেকর্ডিংয়ে যাওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনার এই যে মাইক্রোফোনটা, হ্যাঁ এটা হচ্ছে আমার হেডসেটের মাইক্রোফোন, এটা আমি আগে ইউজ করতাম। আর এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডের ব্রডকাস্টের যে ফাইলটা আমি করছি, ইনস্টল করছি, ওটা নিয়ে পরে কথা বলতেছি। আর এইটা হচ্ছে আমার অডিও ফাইল, মানে বয়া এমন প্রো। এটার উপরে ডাবল ক্লিক করলে পরে আপনার হচ্ছে এখানে অনেকগুলো অপশন পাবেন, এই যে লেভেলে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে এখানে এখানে আপনার ড্রাইভারটা যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনার এখানে রিয়েল টেকের এটা আসবে না। তো আপনার যদি ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে আপনি ড্রাইভার ইনস্টল 100% করে নেবেন। আর ড্রাইভার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি ড্রাইভার ইনস্টল হওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে দেখেছেন মাইক্রোফোন। তো মাইক্রোফোন এইটা কমায় কমায় বাড়ায় আপনি দেখতে পারবেন যে আপনার মিসিং সাউন্ডটা কমতেছে কিনা, কমতেছে বাড়তেছে, এটা আপনি কমায় কমায় হচ্ছে আপনার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে হচ্ছে আপনি ট্রাই করবেন হচ্ছে +10 থেকে +20 পর্যন্ত রাখার এর বেশি যাওয়ার দরকার নেই। +10 ইজ বেটার, বাট আমি যেহেতু OBS ফাইল ইউজ করতেছি তো আমি জন্য +10 dB রাখতেছি, কারণ আমার হচ্ছে গ্রাফিক্স কার্ড এটা নয়েস রিমুভ করে দেয়। আমি এখানে 100% দিছি কারণ আমার হচ্ছে বললামই তো গ্রাফিক্স কার্ডের জন্য আমার ওটা হচ্ছে অটোমেটিক রিমুভ হয়ে যায় নয়েসটা। বাট আপনারা হচ্ছে যদি গ্রাফিক্স কার্ড না থাকে বা হচ্ছে যদি OBS ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা কমা বা দেখবেন যে আপনার কোনটা অ্যাডজাস্ট হচ্ছে আপনার সাথে। ওকে, তো ওকে দিয়ে এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার যদি RTX কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারবেন যে এই যে এনভিডিয়া ব্রডকাস্ট, এইটার আপনারা এইটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন। এটা ইনস্টল করে নিলে আপনারা অনেক বেটার সাউন্ড কোয়ালিটি, মানে অনেক অনেক হেল্প হবে আপনাদের। খুব সিম্পল একটা সফটওয়্যার, একদম ফ্রেন্ডলি, ইউজ ফ্রেন্ডলি। এখানে ঢুকলে পরে আপনার মাইক্রোফোন আছে, স্পিকার আছে, ক্যামেরা আছে। তো স্পিকার ক্যামেরা না যায় এখন, যেহেতু মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। এখানে গেলে পরে এখানে অনেকগুলো আপনার যতগুলো ইনপুট করা আছে মাইক্রোফোন ওগুলো সব আসবে। তো এখানে হচ্ছে এই যে মাইক্রোফোন রিয়েল টেকের যে এই ড্রাইভারটা দিছে ওইটার নামটা আসবে, এটা দিয়ে আপনি সিলেক্ট করে এখানে হচ্ছে নয়েজ রিমুভাল আছে, এটা নিয়ে আপনারা হচ্ছে এরকম কমায় বাড়া নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি লাইভ টেস্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইকো যদি আপনার হয় তো ইকো আপনি এটা করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে সিম্পল। কিন্তু যদি আপনার গ্রাফিক্স কার্ডের এনভিডিয়া ড্রাইভার না থাকে আর আপনি ওবিএস ইউজ না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেল থেকে ওইভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কন্ট্রোল প্যানেলে গিয়ে সাউন্ড, এই যে এখান থেকে যেভাবে দেখালেন এভাবে করে নিতে পারবেন, তাহলে মোটামুটি আপনার কোয়ালিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো তো আসলে আমি লাস্টে দিয়ে বলতে চাই যে বয়া M1 যেটা ছিল, মোটামুটি আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি বয়া M1 এই নিতে পারেন। বয়া M1 প্রোতে যাওয়ার আপনার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এখন সফটওয়্যারে আপনি এডিট করে নিতে পারবেন সহজেই। আপনার খুব খুব সিম্পল কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে হিচিং সাউন্ডগুলো আপনি হচ্ছে নয়েজ ক্যান্সেল করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা বেসিক লেভেল ধারণা দিতে পারছি সেটিং সম্পর্কে আর নাইটটা সম্পর্কে। So that's it for today guys. See ya. Peace.